আজকে যারা ইসলামকে নিয়ে কথা বলেন, কথায় কথায় মিথ্যা বলিয়া উড়ান, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সত্যকে কোনোদিন মিথ্যা দিয়ে ডাকা যায় না। সত্যকে মিথ্যা দিয়ে ডাকলে তার পরিণাম জাহান্নাম। আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। যার পূর্বপুরুষ এই দেশে এসেছিলেন পবিত্র ধর্ম ইসলাম প্রচার করার জন্য, তাদের বিরুদ্ধেই মিথ্যা অপবাদ দেওয়া হলো তিনি নাকি ইসলামের বিপক্ষে কাজ করেছেন। নির্বাচন সামনে, আমার বিএনপির ভাইরা একটা কথা বলে, কয় যে ইসলামী বুদ্ধবোধ প্রতিষ্ঠা করার জন্য দানের শীষে ভোট দিতে হবে। দানের শীষ নাকি ইসলামী মার্কা। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আজকে যখন এখানে দাঁড়িয়ে আমি কথা বলছি, আজকে 2018 সনের 11ই ডিসেম্বর, আজ থেকে একেবারে গুনে গুনে 1400 বছর 4 মাস 14 দিন আগে, আমি আবার বলছি, আজ থেকে গুনে গুনে 1400 বছর 4 মাস 14 দিন আগে, অর্থাৎ 610 খ্রিস্টাব্দের 28 জুলাই তারিখ, আমাদের প্রিয় নবী নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কাবা গৃহ থেকে 3 মাইল দূরবর্তী হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কালামে পাকের বর্তমান 96 নম্বর সূরা আলাকের 5টি আয়াত নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পেলেন, আর কোরআন শরীফ নাজিল শুরু হলো। 23 বছরে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে পবিত্র কোরআন মজিদ একটি আসমানি কিতাব হিসাবে, একটি পূর্ণাঙ্গ ধর্মগ্রন্থ হিসাবে, আল্লাহর বাণী হিসাবে প্রকাশিত হলো। এই পবিত্র কোরআন মজিদের মঞ্জিলের সংখ্যা 60টি। এই পবিত্র কোরআন মজিদে সেজদার সংখ্যা 15টি। অনেকে মনে করেন কোরআন মজিদে সেজদার সংখ্যা 14টি, এটি সঠিক নয়। 14টি সূরায় সেজদা আছে। সূরা হজে 2টি সেজদা থাকার কারণে সেজদার সংখ্যা 15টি। এই পবিত্র কোরআন মজিদ 30টি পারা বা সিপারা নিয়ে। এই পবিত্র কোরআন মজিদে 114টি সূরা, 558টি রুকু, কম বেশি 6666টি আয়াত, 69,959টি শব্দ এবং 3,39,747টি অক্ষর বা হরফ নিয়ে পবিত্র কোরআন মজিদ। এই পবিত্র কোরআন মজিদের কোন মঞ্জিলে, কোন সেজদায়, কোন শব্দে, কোন আয়াতে কেউ যদি দানের শীষ শব্দটা দেখাইতে পারেন, আল্লাহর কসম করে বলছি, সারা জীবনের জন্য রাজনীতির মাঠ থেকে নাকে খত দিয়ে বিদায় নিব। আহাম্মকেরা বলে নৌকার কথা নাকি কোরআন শরীফে নাই। খোলেন পবিত্র কোরআন শরীফ। পবিত্র কোরআন মজিদের 17 নম্বর সূরা, সূরাটির নাম সূরা বনী ইসরাফিল। সূরা বনী ইসরাফিলের 3 নম্বর আয়াত। আমি বাংলায় এই আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করছি। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কোট, মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেন, কোট, তোমরা তো তাদেরই সন্তান, আমি যাদেরকে নূহের নৌকায় আরোহণ করেছিলাম সে তো ছিল চরম বিশ্বস্ত দাস। আনকো। সুতরাং কোরআনে কি নৌকার কথা আছে? আছে? দানের শীষের কথা আছে? আমি বুঝি না ভাই, দেখাইলো দানের ছড়া, কয় দানের শীষ। প্রথম তো শুরুই একটা মিশা দিয়া। তারা যে জিনিসটা দেখায় এইটা কিন্তু দানের শীষ না, এটা হইল দানের ছড়া। টাঙ্গাইল আর টঙ্গী তো পাশাপাশি। দানের শীষ কোনটারে কয়?
ধানের শীষ, ওই যে ধানের ছড়ার বাইরে যেটা থাকে, যেটা আট দিলে আবার আটটা কাইটা যাওয়ার সম্ভাবনা আছে, এইটারে কইল ধানের শীষ, আমগো দেশে কয় ধানের হুঙ্গা। তো মার্কা দেখায় কয় ধানের শীষ, আর দেখায় হইল ধানের ছড়া। গলদেই কিন্তু মিথ্যা, মিথ্যা দিয়ে যাদের শুরু তাদের দিয়ে কোনোদিন দেশের উন্নয়ন হতে পারে না, জাতির উন্নয়ন হতে পারে না, বাংলাদেশের উন্নয়ন হতে